বিশ্বভরা এই প্রাণ, যা এই প্রকৃতির জন্যই পরিপূর্ণতা লাভ করেছে। এই প্রাণের একমাত্র নিবাস পৃথিবী। প্রকৃতির যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোকে এড়িয়ে চলতে হলে কোনোভাবেই এর ছন্দপতন ঘটানো যাবে না। মানুষের অতি আধুনিক জীবনযাত্রার মান আর অতি উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমের কারণে বিশ্ব পরিবেশে প্রতিটি মুহূর্তেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃতির গুরুত্বপূর্ণ অঙ্গের যা কিছুই রয়েছে সবই। পানি, বায়ু এর মাঝেই পরিবেশের সমগ্র প্রাণ জগৎ। প্রাণের জন্য প্রকৃতি আর প্রকৃতির জন্য প্রাণ, এর একটি অন্যটির পরিপূরক। বিশ্বভরা প্রাণ এই প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে। পরিবেশ উপযোগী সকল ব্যবস্থাপনা। তাহলে পরিবেশে নানা দূষণ বিপর্যয়ের কারণ কি? বায়ু, পানি, মাটি এর মাঝে লুকিয়ে রয়েছে বিশ্বের যাবতীয় প্রাণের উপযোগী সকল ব্যবস্থাপনা। অর্থাৎ প্রাকৃতিকভাবেই বিশ্ব পরিবেশের সবকিছুই গড়ে উঠেছে প্রাণ উপযোগী হয়ে। আজও প্রকৃতি তার সকল বিপর্যয় কাটিয়ে উঠে আপন বাস্তুতন্ত্রের মাধ্যমেই তার যে কোনো তারতম্য মোকাবেলা করে থাকে। নির্মল প্রকৃতি তার নিজ গঠনের প্রক্রিয়ায় আদি হতে আজও সে প্রাণ জগতের জন্য আশীর্বাদ স্বরূপ। মানুষই সেই প্রকৃতিকে ধ্বংস করে এমন সব পরিস্থিতির সৃষ্টি করেছে যা ভয়াবহ এক অনিশ্চিত সময়ের অশনির বার্তা বয়ে বেড়াচ্ছে। এজন্য কি মানুষের যান্ত্রিক সভ্যতার উদ্ভাবন শক্তির সঙ্গে প্রকৃতির স্বাভাবিক বাস্তুতন্ত্রের সঙ্গে প্রতিনিয়ত যে সংঘর্ষ ঘটে চলছে সেটাই দায়ী, নাকি অতি ভোগ বিলাসপূর্ণ মানুষই এর জন্য দায়ী? কোনটি? বর্তমান বিশ্ব পরিস্থিতি পর্যালোচনা করে পরিবেশবাদী বিজ্ঞানীরা বলছেন, বিশ্ব প্রকৃতির মাঝে যা কিছুই রয়েছে এর পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করে নির্দিষ্ট পরিমাণ সম্পদ মানুষ ব্যবহার করবে, যা বিশ্ব পরিবেশের উপর কোনো প্রভাব ফেলবে না। আমাদের এমন এক নীতিমালা জরুরি, যে নীতিমালায় অধীনস্থ পৃথিবী মানুষের প্রয়োজন মেটাতে গিয়ে প্রকৃতির যে শূন্যতা সৃষ্টি হয়, প্রকৃতি যতটুকুন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তা থেকে পুনরায় পুষিয়ে উঠতে পারে, সে পরিকল্পিত নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে মানুষকে সফল হতে হবে। কোনো কারণেই যেন বিশ্ব পরিবেশের উপর মানুষের কর্তৃত্ব নির্ভর কর্মকাণ্ড এর স্বাভাবিক বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে কোনরূপ বিরূপ প্রভাবের মুখোমুখি না করতে পারে, সে বিষয়ে বিশ্ববাসীকে সচেতন হয়ে উঠতে হবে। এভাবেই একটি স্বচ্ছ নীতিমালা ও এর যথাযথ প্রয়োগ বিশ্ববাসীর কাছে স্পষ্ট করতে পারলেই বিশ্বকে বাঁচানো সম্ভব। এক্সোপ্ল্যানেট বা পৃথিবীর সদৃশ গ্রহ নিয়ে গবেষক নোবেল বিজয়ী বিজ্ঞানী মাইকেল মায়র বলেছেন, অন্য কোনো গ্রহে নয়, বিশ্বকেই বাসযোগ্য রেখে এগিয়ে যেতে হবে। কারণ আমরা যে গতি সম্পন্ন হয়েছি তাতে সবচেয়ে কাছের সম্ভাব্য বাসযোগ্য অনিশ্চিত পৃথিবীর যে দূরত্ব রয়েছে, সেই কয়েক হাজার আলোকবর্ষ পথ অতিক্রম করা মানুষের এক জীবদ্দশায় কখনোই সম্ভব নয়। তাই অনিশ্চিত যে কোনো প্রাণ উপযোগী গ্রহের কথা বাদ দিয়ে আপাতত পৃথিবীর মাঝেই বাসযোগ্য পরিবেশ নিয়েই কাজ করতে হবে। বিশ্ব নিয়ে এমন পরামর্শই দিয়েছেন নোবেল বিজয়ী বিজ্ঞানী মাইকেল মায়র।